কুষ্টিয়ার কুমারখালীতে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন জাতের ব্ল্যাক আখের চাষ। কম সময়ে বেশি ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় এই আখ চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আখ চাষে কৃষকদের কারিগরি সহায়তা সহ পরামর্শ দেওয়া হচ্ছে। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৃদু বাতাসে দোল খাচ্ছে সারি সারি আখের পাতা। মাঠ জুড়ে কেবল চোখে পড়ছে ব্ল্যাক সুগার ক্যান। এই দৃশ্য কুষ্টিয়ার কুমারখালীর। এখানকার কৃষকরা ফিলিপাইন জাতের আখের চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। ধান, পাট বা অন্য ফসলের চেয়ে অধিক লাভজনক হওয়ায় এই জাতের আখ চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খরচ হয় বছরে 50 থেকে 60,000 টাকা। আপনার ভালো উৎপাদন করতে পারলে বিক্রি হয় 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি হয়। পাট ধানের এরা ধরেন এক বিঘে হয়ে যদি বাজার নিয়ে যায়, অগত্য 2 বছর 3 বছর ধান এক বিঘে হইতে কিনা যাবে। কৃষকরা বলছেন, ব্ল্যাক সুগার কেন সাইজে মোটা, লম্বা ও রসালো হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন জায়গায় কুষ্টিয়া বেচে, কুমারখালী বেচে, বাড়ি বাড়িতে এসে নিয়ে যাচ্ছে, সব জায়গায় বেচা যায়। নতুন নতুন ক্ষেত করতেছে, করবি বা মারে আসে বা মেরি দেবার করবো। কারিগরি সহায়তা সহ আখ চাষে সব ধরনের সহযোগিতার কথা জানালো কৃষি বিভাগ। আমরা কৃষি অফিস সবসময় বলছি, যেটাতে আপনার লাভ হয় সেই ফসলটা করবেন। এবং আমরা সরজমিনে যেটা দেখছি যে মাঠ ফসলের ভিতরে এই আখটা অন্যতম একটা ফসল এবং এতে মানুষ কৃষকরা লাভবান হচ্ছে। সার্বক্ষণিক আমরা চেষ্টা করছি যে তাদেরকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য। সাধারণত এটা একটু নরম টাইপের, যাতে আপনার স্টেম বোরার, এই বোরারটা খুব ইজিলি অ্যাটাক করে। যার জন্য আমরা চাষিদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে 1 মাস পরপরই আমরা কি করছি, স্প্রে দিচ্ছি। সঠিক পরামর্শ ও সহযোগিতা পেলে এই অঞ্চলের কৃষকরা ফিলিপাইন জাতের আখ চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে আশা কৃষক ও কৃষি কর্মকর্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।